এক দুঃসাহসিক পলায়ন। প্রতিদিন জেমস ১৫০ লিটার পানি পান করে এবং ১০০টি পুশ আপ দেয়। এরপর সে এমনভাবে খায় যেন চিবানোরও সময় নেই, বড় বড় গ্রাস গিলে ফেলে। যখন ওয়ার্ডেন পরিদর্শনে আসে, জেমস হঠাৎ অসুস্থতার ভান করে এবং বমি করে সোজা ওয়ার্ডেনের গায়ে। সাথে সাথে তাকে ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু জেমসের উদ্দেশ্য ছিল ভিন্ন। সেখানে পৌঁছে সে নার্সকে জানায় যে তার টয়লেটে যেতে হবে। নার্স তার সাথে একজন পরিচ্ছন্নতা কর্মী পাঠিয়ে দেয়, আর এটাই ছিল তার চাল। ভেতরে ঢোকার সাথে সাথে সে ওষুধের শিশি মেঝেতে ছুঁড়ে মারে এবং ছাদ থেকে লুকানো একটি সরঞ্জাম বের করে। একজন লোক লোহার দরজা খুলতে শুরু করে আর অন্যজন দরজাটিকে ধরে রাখে। পাইপলাইনের ভেতর ঢোকার পর তারা লোহার দরজাটিকে আগের মতো করে রাখতে ভোলেনি। কিছুক্ষণ পর তারা স্টোরেজ রুমে পৌঁছায়, যেখানে কফিনের একটি তক্তা আগে থেকেই প্রস্তুত ছিল। এবার তারা দুজন একটি সবজির ট্রাকের নিচে সেই তক্তার পেছনে লুকিয়ে পড়ে, যাতে নিরাপত্তা রক্ষীদের চোখ এড়াতে পারে। এদিকে বাকি কয়েদিরা তাদের পালানোর খবর জানতে পারা মাত্রই জেলে হইচই শুরু হয়ে যায়। কয়েদিরা ঝগড়া আর চিৎকার চেঁচামেচি শুরু করে, পুলিশের মনোযোগ অন্যদিকে সরাতে। ওয়ার্ডেনের কাছে সবকিছু অদ্ভুত মনে হলেও সে নিজের চাকরি বাঁচাতে সবকিছু ধামাচাপা দেয়। আর এই হাঙ্গামায় জেমসের জন্য নিখুঁত আড়াল তৈরি করে দেয়, যার সুযোগ নিয়ে সে অনায়াসে পালিয়ে যায়।